মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে আমেরিকার ওপর আস্থা রাখতে পারছে না সৌদি আরব। এই অনাস্থা থেকেই তুর্কি ও পাকিস্তানের সাথে নতুন সামরিক জোট গঠন করেছে দেশটি, এমন দাবি করেছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট মনিটর। শুধু তাই নয়, তারা বলছে নতুন এই চুক্তির নেপথ্যে সুদূর প্রসারী কৌশল রয়েছে। তুর্কি ও পাকিস্তানের সাথে সৌদি আরব নতুন জোট গঠনের যে চুক্তি করেছে সেটির অনেকগুলো ধারার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধারাটি মাত্র এক লাইনের। 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে জোটের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ যেন মধ্যপ্রাচ্যে নেটোর আরেকটি প্রতিরূপ। দৃশ্যপটের পেছনে ছিল নিপুণ কূটনৈতিক প্রস্তুতি। চুক্তি স্বাক্ষরের আগের রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির ওমরা পালন করেন, আর এরদোয়ান করেন জেদ্দায় একদিনের ঝটিকা সফর। 1955 সালে ব্রিটেন ও আমেরিকার উদ্যোগে গঠিত জোট বাগদাদ প্যাক্টের ব্যর্থতার পর এই প্রথম মুসলিম বিশ্বের 3টি প্রধান সামরিক শক্তি কোনো পশ্চিমা পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজেদের উদ্যোগে একটি যৌথ প্রতিরক্ষার ছাতার নিচে এলো। মিডল ইস্ট মনিটর বলছে, চুক্তির মূল উদ্দেশ্য স্পষ্ট। সৌদি আরব আর এককভাবে আমেরিকার নিরাপত্তার উপর ভরসা করতে চাইছে না। হরমুজ প্রণালীতে তেল পরিবহনে বিঘ্ন এবং সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতে ওয়াশিংটনের প্রতিক্রিয়া মন্থর হওয়ায় উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের মতো করে বিকল্প সুরক্ষা বলয় তৈরি করছে। তবে এই জোট গঠনের পর এখন পর্যন্ত নীরব ওয়াশিংটন। আমেরিকার নীতি নির্ধারকরা একে আঞ্চলিক শক্তির বোঝা ভাগাভাগি আখ্যা দিয়ে ইতিবাচকভাবে দেখলেও এটি মূলত ওয়াশিংটনের নির্ভরযোগ্যতার উপর জন্ম নেওয়া এক বড় আস্থার সংকটের বহিঃপ্রকাশ। এই চুক্তি বর্তমান আঞ্চলিক যুদ্ধের প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করলেও এর ভবিষ্যৎ নির্ভর করবে যুদ্ধ থামার পর এই 3 দেশের কৌশলগত স্বার্থ কতদূর একসঙ্গে পথ চলে তার ওপর। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিমণ্ডলে এক নতুন শক্তির সমীকরণ যে তৈরি হয়েছে, এ জোট গঠন তারই ফলাফল বলে মনে করছেন বিশ্লেষকরা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।